চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে, যেটা অনেক হেলদি, টেস্টি আর অনেকক্ষণ পেট ভাত থাকে। বিশেষ করে যারা ডায়েট করে তাদের জন্য তো কোনো কথাই হবে না। একবার এটা পেলে ভাত মুড়ি সবই বন্ধ করে দেবে। শুধু বড়রা নয়, বাচ্চারাও খুব পছন্দ করে এই খাবার। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে একটা কড়াইতে 2 কাপ মতো জল নিয়ে একটা বড় সাইজের মাংসের পিস ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। অন্যদিকে আমি কয়েক ধরনের সবজি যেমন বিনস, গাজর, বাঁধাকপি আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সবগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আবার সেই টুকরোগুলোকে চপার কাটারে ভালো করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। আসলে স্যুপে বড় বড় টুকরো দেখতে অতটা ঠিক ভালো লাগে না, তাই ছোট ছোট করে কুচি নিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে গেলে কড়াইয়ের চারপাশে যে সরটা লেগেছিল ওটা চামচ দিয়ে তুলে ফেলে দিলাম। এবার মাংসটা তুলে নিয়ে ওই জলের মধ্যেই সবজিগুলো দিয়ে দিলাম। যেহেতু স্যুপটা আমার মেয়ে খাবে, তাই এখানে আমি কাঁচা লঙ্কাটা গোটা দিয়েছি। আসলে আদা, গোলমরিচ, বিভিন্ন মশলা থেকেও তো ঝাল বের হয়, তাই বেশি ঝাল হয়ে গেলে মেয়ে খেতে পারবে না। এবার মাংসের টুকরোটাকে চামচ দিয়ে টেনে টেনে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে, আর দেখতে কত সুন্দর লাগছে, তাই না? ঠিক এই কারণে আমি মাংসটাকে এত বড় পিস করেছি, ছোট ছোট টুকরো করিনি। বড় পিস নিলে এইভাবে করলে আরও দেখতে সুন্দর লাগে। এবার সবজির মধ্যে আমি একে একে লবণ, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, সোয়া সস, চিলি সস, গোটা লবঙ্গ, গোটা দারুচিনি আর মাংসের টুকরোগুলো দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম, যাতে সব ফ্লেভারগুলো একসাথে ভালো করে মিশে যায়। একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে তাতে আমি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, আর অন্য একটা বাটিতে ডিমের কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটা ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারটা ওই স্যুপের মধ্যে দিয়ে ঘন ঘন নাড়তে লাগলাম, না হলে ডলা পেকে যেতে পারে। আর ডিমের সাদা অংশটা দেওয়ার পরেও ঘন ঘন নাড়তে থাকলাম। এইভাবে প্রায় 2 মিনিট ফুটিয়ে নিলাম। তৈরি আমাদের সবারই প্রিয় মিক্সড স্যুপ। এই চিকেন আর ভেজিটেবল স্যুপ তোমরা সন্ধ্যাবেলা টিফিনে খেতে পারো। মোমোর সাথেও এই স্যুপ খেতে ভীষণই ভালো লাগে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু সমস্ত সবজি, মাংস, মশলা, মানে আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করেছি, তোমরা একসাথে সব কিছু দিয়ে একসাথে ফুটিয়ে নিতে পারো, শুধুমাত্র কর্নফ্লাওয়ার আর ডিম বাদ দিয়ে। এতে তোমাদের সময়ও অনেকটা বাঁচবে। আমি এখানে ভিডিওটা করব বলে সব আলাদা আলাদাভাবে দেখিয়েছি, কিন্তু তোমরা একসাথেই সব কিছু দিয়ে একেবারে ফুটিয়ে নেবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ, টাটা। দারুণ।